অসাধারণ। এক কথায় বলবো যে ওনার অভিনয় আপনারা শুধু তাকিয়ে দেখবেন, আমি ওনার অভিনয়ের ফ্যান। আমি মনে করছি সম্পূর্ণরূপে শাইলার সাথে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে। দ্যাটস ওয়াই আমি বাবার শেষ দিন নাটকটার নাম তো এইটা বলা যাবে না যে কেন শেষ দিন, তবে এই শেষ দিনের সাথে দুইটা অংশ জড়িত, দুইটা গল্প জড়িত। এই একটা গল্পেই দুইটা গল্প আছে। শেষ দিন কেন, নাটকটা দেখলে মানুষ বুঝতে পারবে। এই যে একটা আকর্ষণ ধরা যে ব্যাপারটা, যে কেন বাবার শেষ দিন, আদৌকে বাবার শেষ দিন ছিল নাকি এখানে অন্য কিছু ছিল, তো এই বিষয়টা অবভিয়াসলি আপনাকে দেখতে হবে, দেখে জাজ করতে হবে। এটার অ্যান্সারটা আমি আপনাকে দিতে পারছি। কি বলবেন এখন? সাধারণত আমরা যে কাজগুলো করি, বেশিরভাগ না বলবো যে অলমোস্ট সবগুলো কাজই এরকম হয় যে প্রেম, ভালোবাসা, দুষ্টুমি, খুনসুটি, কমেডি জনরা, এই ধরনের কাজগুলো আমরা করে থাকি। বেশিরভাগ কাজগুলো এরকম হয় যে প্রেমিক প্রেমিকা জাস্ট আমাদের দুজনকে কেন্দ্র করে পুরো গল্পটা ফিলটা করছে। এই একটা গল্প, যে গল্পটাতে দেখা যাবে যে আমাদেরকে তো অবশ্যই মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু তার বাইরেও এমন একটা চরিত্র আছে যে চরিত্রটা পুরো গল্পকে একদম পুরো ছায়া দিয়ে রেখেছে, যে মানে যে চরিত্রটা আপনাকে বারবার পিছু টানবে। এই গল্পটাতে আপনার কোনোভাবে এইটুকু মনে হবে না যে আচ্ছা রাফসানের সাথে কি হচ্ছে, কিংবা সাথে সাথে এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে, এটা ভাবতে গেলে আপনাকে প্রথমত ভাবতে হবে যে বাবার সাথে এটা এরকমটা না বলতে পারতো, আচ্ছা বাবা কি করছে। বাই চান্স ঘুরে ফিরে ওই যে বাবা চরিত্রের যে জায়গাটা আছেন, এই জায়গাটাই আপনাকে কি বলে টেনে ধরবে। সো দ্যাটস ওয়াই আপনার কাছে এই বিষয়টা একটু ডিফারেন্ট লাগবে, সামহাও মনে হবে যে একটু অন্যরকম কিছু দেখতে পাচ্ছি। আর আমরাও চেষ্টা করেছি যে চিরাচরিত যে গল্পগুলো আছে প্রেম ভালোবাসা, সেগুলো থেকে বের হয়ে একটু কাইন্ড অফ ডিফারেন্ট কিছু করার জন্য, যেটা দেখার পর আপনার কাছে মনে হচ্ছে না ভাই সবসময় তো হাসি, কিছু দেখলাম একটু চোখের পানিও পড়লো, কিছু না একটু শিখলাম। আজকে না চেষ্টা করবো গল্পটা দেখার পর যাই একটু বাবার সাথে হাসি মুখে 5 মিনিট ভালো করে কথা বলি। কারণ আমি বাবাদেরকে উদ্দেশ্য করে কিছু মানে এমন একটা কাজ উপহার দিতে চাই, প্রত্যেকটা বাবা যেন এই কাজটা দেখে কাঁদেন এবং প্রত্যেকটা সন্তান যেন এই কাজ দেখে কিছু শেখেন। আমার কাছে মানে বাংলাদেশে যে বৃদ্ধাশ্রমগুলো আছে, বৃদ্ধাশ্রম কেন থাকবে, বাবা মার জন্য বৃদ্ধাশ্রম কেন থাকবে? আমার কাছে ফার্স্ট অফ অল কোশ্চেন, মানে 1 নম্বর কোশ্চেন ছিল এটা। 2 নম্বর ছিল এই যে রাস্তাঘাটে এত ভিক্ষাবৃত্তি বেড়েছে বয়স্ক মানুষদের, এই যে বয়স্ক মানুষরা এসে আমাদের কাছে হাত পেতে টাকা পয়সা চান, আমার এই জিনিসটা কখনো ভালো লাগে না। আমি যখন জিজ্ঞাসা করেছি আপনাদের কি সন্তান আছে, প্রত্যেকে অ্যান্সার দিয়েছেন ওনাদের সন্তান আছে, 2টা ছেলে আছে বা মেয়ে আছে, তারা প্রত্যেকের জায়গা থেকে ভালো আছে। তাহলে বাবা মা কেন রাস্তায় থাকবেন? গল্পটা এমন, আমাদের প্রত্যেকেরই বাবা আছে, রাইট? সো গল্পটা যেমন পরে আমরা বিল্ড আপ করছি, স্টোরিটা যেমন আই থিঙ্ক সো যে শুরু থেকে স্টার্ট করবে সে গল্পের ভিতরে প্রবেশ করে ফেলবে, আই থিঙ্ক সে গল্প থেকে বের হতে পারবে না। দ্যাটস ওয়াই আমি মনে করি গল্পটাতে থেকে অন্যান্য যে ভিউ বিজনেস যেগুলো আছে সেটা থেকে তো টোটালিটা আলাদা, এবং কি আমি মনে করি যে ওটাকে মানে কোনোভাবে এটা স্টোরির সাথে ওইগুলোর সাথে কানেক্ট করা যাবে না। সব কিছু সব ক্ষেত্রে সব গল্প ভিউয়ের উপরে ডিপেন্ড করে না। বর্তমান জেনারেশনের অডিয়েন্সগুলো তারা দেখতে পছন্দ করে, যেমন তারা পছন্দ করে লাভ স্টোরি বেশিরভাগ, কমেডি বেশিরভাগ, সেখানে বিভিন্ন ক্যারেক্টারগুলো সাধারণত তারা ওইভাবে বেশি প্রেফার করে না, এই জন্যই। তারপরে বর্তমান কিন্তু আমাদের দেখা যাচ্ছে বেশিরভাগ নাটকগুলো এইভাবে তৈরি হচ্ছে এবং মানুষ পছন্দ করছে। আমি চেয়েছিলাম এই কাজটা তারিক ইনাম স্যারই আমার সাথে করবেন, তো উনি কাজটা করে এই কাজটাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন।